বাংলাদেশের অন্যতম দ্বীপ জেলা ভোলা দেশের রাজনীতিতে বরাবরই অত্যন্ত সক্রিয় ও প্রভাবক ভূমিকা রেখেছে জেলাটি। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতাই উঠে এসেছে ভোলা থেকে। ক্ষমতার বলয়ের ভেতরে ও বাইরে থেকে বাংলাদেশের রাজনীতির গতিপথ অনেকাংশেই প্রভাবিত করেছেন তারা। ফলে সময়ের পরিক্রমায় ভোলা কেবল একটি দ্বীপ জেলা হিসেবেই নয়, জাতীয় রাজনীতির প্রভাবশালী নেতৃত্ব তৈরির অন্যতম সূতিকাগার হিসেবেও পরিচিতি পায়। দক্ষ ও প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বের উত্থানের মাধ্যমে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করলেও কোনো একক দলের ঘাঁটিতে পরিণত হয়নি জেলাটি। বিভিন্ন আসন থেকে বিভিন্ন দল থেকে একাধিক জাতীয় নেতা উঠে এসেছেন। স্বাধীনতার পর ভোলার যেসব রাজনীতিবিদ জাতীয় রাজনীতিতে ব্যাপক মাত্রায় প্রভাব বিস্তার করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, বর্তমান স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, প্রয়াত নজিউর রহমান মঞ্জু প্রমুখ। 1970 সালে দেশের ইতিহাসে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত হানে ভোলায়। ওই প্রাকৃতিক দুর্যোগের এক মাসের মধ্যেই 1970 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে স্থানীয় জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। তবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই ছাত্র রাজনীতিতে আলোচনায় আসেন। 1968-69 সালে গণ অভ্যুত্থানের সময় ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিব বাহিনীর 4 আঞ্চলিক প্রধানের একজন ছিলেন। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান তাকে রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব দেন, যা তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসে। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। ভোলার এই গর্বিত সন্তান বহু পরিচয়ের অধিকারী, সাবেক সেনা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ক্রীড়াবিদ ও একজন প্রভাবশালী রাজনৈতিক। দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতিতে সক্রিয়। 1944 সালের 29 অক্টোবর ভোলা লালমোহনে জন্মগ্রহণ করা হাফিজ উদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1966 সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হয়ে 1976 সালে অবসর নেন। হাফিজ উদ্দিন আহমেদ ভোলা 3 আসন থেকে 7 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদে গেলেও পরের বছর বিএনপিতে যোগ দেন। পরে তিনি দলটির জাতীয় কমিটির সদস্য হন। বিএনপি সরকারে তিনি 1996 সালে বাণিজ্য প্রতিমন্ত্রী এবং 2001 সালে পানি সম্পদ, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন। ভোলার আরেক প্রভাবশালী নেতা প্রয়াত নজিউর রহমান মঞ্জুর ভোলা 1 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তার নেতৃত্বে 2000 সালে প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। বর্তমানে তার সন্তান ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকা এই নেতা স্বাধীনতার পর জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে 1986 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। 1987 সালে প্রতিমন্ত্রী এবং 1989 সালে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। প্রয়াত প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের 18 দফা বাস্তবায়ন পরিষদের 5 সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদের অন্যতম সদস্য ছিলেন নজিউর রহমান মঞ্জুর। সাংগঠনিক দক্ষতার অধিকারী নজিউর রহমান বিভিন্ন সময়ে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ভোলা থেকে জাতীয় রাজনীতিতে এত নেতার উঠে আসার পেছনে ছাত্র রাজনীতির সবচেয়ে বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।